আমি বর্তমান অন্তর্বর্তী সরকার বলবো, যাদেরকে আপনি বর্তমান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, এরা এই মাটি এবং মানুষের চিন্তা লালন করে না, এরা ভিন দেশি কোনো চিন্তা লালন করে। স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি বিতর্কিত উপদেষ্টাদেরকে আপনি এখনো প্রত্যাহার না করেন, তাহলে হয়তো আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে, আপনার বিরুদ্ধে লড়াই করতে হবে, যেটা আমরা চাই না। আমরা চাই সংস্কারের মাধ্যমে সুন্দর এক পিআর সিস্টেমে নির্বাচন করবেন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে, কোন ব্যক্তিকে মানুষ ভোট দিবে না, মাতাকে ভোট দিবে। তাহলে কি থাকবে? দুর্নীতি থাকবে না, বাণিজ্য থাকবে না, নমিনেশন বাণিজ্য থাকবে না, পেশি শক্তি ব্যবহার করতে পারবে না, অবৈধ কালো টাকার সরাসরি থাকবে না। প্রত্যেকটা ভোট কাজে লাগবে, যেখানে জাতীয় সরকার গঠিত হবে, প্রত্যেকটা আদর্শের মানুষ সংসদে থাকবে, প্রত্যেকের কথা তুলে ধরতে পারবে। বিহার সিস্টেম নির্বাচন হলে ফেসিস আর তৈরি হবে না, সারের তৈরি হবে না, খুঁড়ি তৈরি হবে না। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশি পাচারকারী কোন দল আর বাংলাদেশে থাকবে না। না খেয়ে থাকে, ঘাস খায় না, বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত থাকবে, বস্ত্রহীন থাকবে, অন্নহীন থাকবে, কিন্তু তারা গোলামি করতে পারে না। বাংলাদেশের মানুষ কোনদিন গোলামি করে নাই, করবেন না। বারবার দেশের পরিবর্তন দেখেছি, দলের পরিবর্তন দেখেছি, নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু শান্তির পরিবর্তন নাই। দুর্নীতি পরিবর্তন না হওয়ার কারণটা তবে শুধু নেতা নয়, নীতি পরিবর্তন চাই। এই ফরিদপুরের ছাত্রলীগের এক সভাপতি পাচার করেছে ২,০০০ কোটি টাকা। শুধু কি তাই, আমাদের সেই নেত্রীর পিয়ন ৪০০ কোটি টাকার মালিক, বেশি ৪০০, আমি বলি নাই, তিনি নিজে বলেছেন আমার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক, আমার পিয়ন হেলিকপ্টারে ঘুরে। আর বিরাটের গোষ্ঠী তোমরা রাস্তায় ঢুকে ঢুকে মারো। শেখ হাসিনার পিয়ন থাকবে হেলিকপ্টারে, আর তুমি থাকবে রাস্তার নর্দমার মধ্যে। তারা ভালো খাবে আর তুমি না খেয়ে থাকবা। কেউ থাকবে ১০ তলায় আর কেউ থাকবে ২০ তলায়। এর জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয়নি, জীবন দেয়নি। কোন সম্মতা চাই না, শ্রমিকদের অধিকার চাই, কৃষকদের অধিকার চাই, ছেলেদের অধিকার চাই, মজদুরদের অধিকার চাই, পুরুষের অধিকার চাই, মা বোনদের অধিকার চাই, মুসলমানদের অধিকার চাই, হিন্দুদের অধিকার চাই, খ্রিস্টানদের অধিকার চাই। বাংলাদেশে যত ধর্মের, যত বর্ণের, যত পেশার মানুষ আছে, সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত। এই বর্তমান অর্থনৈতিক জীবনমান চললে, কি আমার পর্যন্ত চললেও কোন গরিব ধনী হবে না। ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয়, আমি কসম করে বলতে পারি, আগামী ৫-১০ বছর পরে বাংলাদেশে একজন গরিব থাকলে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। আপনারা বুঝেন না কেন গরিবরা? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, জাকাত কাদের জন্য, ফিতরা কাদের জন্য, ওসর কাদের জন্য, নামাজ কাদের জন্য, দান কাদের জন্য। গোটা ইসলামী অর্থনীতি গরিবদের জন্য। অফিসের কপাল করা গরিবদেরকে বিশেষ নির্বাচনের সময় ৫০০ টাকার নোট দেয়, আর আমার যুবক আমাদেরকে প্রেসিডেন্টের বোতল দেয়, আর অবৈধ রাষ্ট্রদারদের মাথা খারাপ করে এই দুর্নীতিবাজ রাজনীতিবিদরা আমাদের শোষণ করেছে। আমরা চাই না শাসন, আমরা দুর্নীতি দেখতে চাই না। এই জনগণকে ঐক্য হতে হবে, জনগণকে ঐক্য হতে হবে, জনগণকে ঐক্য হতে হবে। আজকে নিয়াদ করেন, যে দলের মধ্যে ধর্ষক আছে, লুটেরা আছে, চাঁদাবাজ আছে, খুনি আছে, ডাকাত আছে, ওদের দল করবো না, ওদেরকে ভোট দেব না।